প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে। আমি সাইদ মহিন। আমরা এখন উপস্থিত আছি আপনার মগদরা ফেলেশিয়া বাজার বড় অফিসের পাশে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাচ্চাটিকে আসামে মারা হয়েছে ওনার নিজ স্বজন থেকে নিজ বাড়ির। বাচ্চাটিকে আপনার সমস্ত কার্যক্রম শেষ করে বাড়িতে আনা হয়েছে। এখন নিজ বাড়িতে আপনারা দেখতেছেন মানুষের দল। এখন বাচ্চাটিকে জানাজার জন্য রেডি করা হবে, গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন এখানে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে বাচ্চাটিকে দেখার জন্য। জানাজা হবে আপনার 10:30-এ। আপনারা ইতিমধ্যে জেনেছেন নিহত বাচ্চাটির বয়স 4 বছর। ওর নাম আলামিন, আবু তাহেরের ছেলে। তোকে চট্টগ্রাম থেকে আনার পরে আপনার গাছুয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। ওখান থেকে বিভিন্ন কার্যক্রম শেষ করে সন্দ্বীপ থানার কার্যক্রম শেষ করে ওর নিজ বাড়িতে আনা হয়েছে। আমরা ইতিমধ্যে স্থানীয়দের কাছ থেকে কথা বলে জেনেছি যে আসলে এখানে কোনো শত্রুতা ছিল না, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। আপনার একটা নিজস্ব একটা উদ্যোগে এটা হয়ে গেছে। এখানে আগে থেকে তাদের মধ্যে কোনো শত্রুতা বা কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না। হ্যাঁ, আমরা স্থানীয় একজন ভাই থেকে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। আসলে এই বিষয়টা কিভাবে হলো একটু যদি জানাবেন। আমরা এলাকাবাসী ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি মানিয়ে তাকে আইনের কাঠগড়ায় নিয়ে ছেড়ে দেওয়া হবে। আমরা তার ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। এলাকাবাসী প্রত্যেকটা অঞ্চলের মানুষ তার ফাঁসি চাইতেছে। আসলে বিভিন্ন লোকজন তো বলতেছে এখানে কোনো দ্বন্দ্ব ছিল না। এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? কি দ্বন্দ্বের মাধ্যমে আসলে ঘটনাটা ঘটলো? এখানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয় হলো এটা, কথা বুঝছেন? আচ্ছা, জানতে চাচ্ছি মানে কি পরিকল্পনা বা কিসের কারণে ঘটনাটি হয়েছে? মানে ওনার মনে কি হয়েছে তো জানি না, তার কিসের আশা ছিল ওগুলি তো আমরা জানি না। তার দৃষ্টান্তমূলক আমরা ফাঁসি দাবি করছি। এলাকাবাসীর দাবি একটা, ফাঁসি, ওনার ফাঁসি। ধন্যবাদ। ধন্যবাদ। উনি মামা। প্রিয় দর্শক, আমরা এখন যে বাচ্চাটি মারা গিয়েছে বয়স 4 বছর আলামিন, ওর মামা থেকে বিস্তারিত শুনবো। আসলে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আমি তো বিস্তারিত কি জানাবো ভাইয়া, আমি তো কিছু জানি না। এমনিতে আগে বলে আমার কাছে মারবো, আমার বোনটা হয়তো বলছে মারবো। এখন আজকে এই ঘটনা ঘটালি হচ্ছে আর কি। এখন আমি তো আর সঠিক কিছু জানি না। আসলে ঘটনাটা কিভাবে হয়েছে শুরু থেকে যদি জানেন একটু জানাই। শুরু থেকে কিভাবে হয়েছে ওটা তো আমি শুরু জানি না। আমি জানি ওখানে উপস্থিত কেউ ছিল, এরকম কেউ আছে? উপস্থিত ছিল আমার
তালতলায় একটা উনি কোথায় আছে। একটু দেখবেন। আপনারা দেখতেছেন এখানে নিহত আলামিনের গোসলের কাজ চলতেছে, জানাজার জন্য গোসল করানো হচ্ছে। আপনাদেরকে আমরা বরাবরই জানিয়েছি যে 10:30-এ জানাজা হবে। 10:30 জানাজাটা কোথায় হবে? মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম ফেলেশিয়া বাজার। জি জি, জানাজাটা কোথায় হবে? জানাজাটা দক্ষিণ পাশে মন্নানাহার মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হবে। মন্নান মাহার ফেলেশিয়া বাজারের দক্ষিণ পাশে। ওকে, যারা যারা জানাজা আসতে চান 10:30-এর মধ্যে আসতে পারেন। আপনার ফেলেশিয়া বাজারের দক্ষিণ পাশে মাদ্রাসায় যে মাদ্রাসাটি রয়েছে ওই মাদ্রাসায় জানাজাটা হবে। ছেলে যে মাদ্রাসায় পড়ালেখা করতে ওই মাদ্রাসায় জানাজাটি হবে। আসলে খুব মর্মান্তিক এই বিষয়টা যে বাচ্চাটি আজকে সকালে রেডি হয়ে আপনার মাদ্রাসায় গেছে, ক্লাস শেষ করেও মাদ্রাসা থেকে ফেরা হয়েছে, কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। পথের মধ্যে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন। আসলে সাড়ে 11টায় মাদ্রাসা থেকে আসার পরে 11টা বাজে ছুটি দিয়ে সকাল ছুটি দিয়ে 11:30 সকাল সকাল ছুটি দিয়ে লাগছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, শিশুগুলা, ওদের আসলে ক্লাসমেট আলামিন। ওদের সাথে আজকে দুপুর পর্যন্ত পড়ালেখা করে বাড়ি ফেরা হয়েছিল, কিন্তু কালকে থেকে হয়তো দেখা যাবে ওদের অস্ত্রশুদ্ধ চোখ যে আলামিনকে তারা সঙ্গী হিসেবে পাবে না। তারা সবাই আলামিনের শেষ দেখার জন্য এখানে একত্রিত হয়েছে। এরা সবাই আলামিনের ক্লাসমেট, আলামিনের সাথে পড়াশোনা করত। তারা সবাই আলামিনকে দেখার জন্য শেষবারের মতো এখানে একত্রিত হয়েছে। তাদের অনেকেরই দেখলাম কান্না ভরা চোখ। সবাই আলামিনের জন্য দোয়া করতেছে, আর সবাই আলামিনের হত্যার বিচার আবেদন করতেছে। আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ একত্রিত হয়েছে আলামিনের বিষয়টা শুনে। সবাই এখানে দেখার জন্য একত্রিত হয়েছে। আমার তালতলা হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করেন বিস্তারিত কি হয়, ছেলের জাজি হয় এত সামনে আসতে সময়। উনি কি দেখছে সরাসরি? হ্যাঁ, উনি উপস্থিত ছিল। লাইটটা মাত্র লাইট জি, আমরা এখন আছি ফেলেশিয়া বাজার আলামিনের বাড়িতে। আমরা আলামিনের, আপনি আলামিনের কি হন? এটা একটু ধরেন। আমি আলামিনের জ্যাঠা হই। যে আপনি আলামিনের জ্যাঠা, যে আজকে যে ঘটনা আলামিনের সাথে মর্মান্তিক একটা ঘটনা হইলো, আসলে আমরা এটা বিস্তারিত তথ্য জানতে চাইতেছি আর কি। ঘটনা শুরু থেকে কিভাবে বা আগে থেকে কোনো দ্বন্দ্ব ছিল কিনা একটু যদি জানা। আমি হজর থেকে আসতেছি, আমার জ্যাঠা ওইখানে খারাপ লাগে।
আমি কিছু যাবো পাচ্ছিলেন এখানে যাব ওলা দৌড়ি আমার রাস্তা দিচ্ছে রাস্তা যাবে রাস্তা দিচ্ছি এইভাবে ওলা রাস্তা দিচ্ছি এইভাবে আশা করি এর হলো না এইভাবে বানছে ইয়ে না সিয়ে আমি চারটে মহিলা খারাপ আমার বলি বাবু আমরা একটু আপনার কাছে আছি আমি ছেলেটার একটু পাতিছেন আর ঠিক হয়ে গেছে বলে বাবু আমরা তো আমাকে দূরত্ব কথা তখন আমি সাঁতারটা তুলিয়ে ঘুরে ঢুকছি যারা মোর কাছে যারা গপ্প করে জড়িয়ে নিয়ে নিয়ে দাম করে পাতালি করে সারি দিই ঠ্যাংটা জড়িয়ে যারা রেখে বাস আছে আর তোমার ভিতরে তো বাইরে জলদার বেটি যখন চিকু দিছে তোমার বাইরে দেখিতে ও তোমার যাবে দোল যেতে এর লগে মানে এই লাম্পট গুন্ডুয়া এই কিন্তু আগের থেকে কাছে ছেলের বাবারে তোরও মারিলাম তো ছেলেরও মারিলাম মারি তোর বড় আমি নিয়ে যাবো এই খুনি গুন্ডুয়া ডাকাত এইভাবে বলছি যথেষ্ট পরিমাণ শাস্তি চাই ওটা বলে যথেষ্ট পরিমাণ শাস্তি চাই ফাঁসি চাই ফাঁসি ডাইরেক্ট ফাঁসি চাই আমরা ফাঁসি চাই তার আমরা ফাঁসি চাই ফাঁসি ডাইরেক্ট আমরা ফাঁসি যেতেছি তার এই লম্পট গুন্ডা এই অনেক মানুষের উপরে অত্যাচার করছে নির্যাতন করছে এই গুন্ডুয়া ওর নাম কি আমরা ফাঁসি যেতেছি নাম কি আসামির নাম কি যে মারছেন স্বামীর নাম হলো জাহাঙ্গীর বাড়ি কি আপনাদের একই বাড়ি ঘর কোন বিল্ডিং ঘর এটা না যে আপনাদের দেখাচ্ছি যে আসামি জাহাঙ্গীর ওর ঘর এটা ও থাকে কোথায় থাকে ইটালি প্রবাসী ইটালি প্রবাসী ইটালি প্রবাসী ইটালি প্রবাসী জি আসলে লুঙ্গিয়ে বেরিয়ে করে 70 টাকা বাড়িতে বাড়িতে এই বাথরুমের টাঙ্গির ফানি দরজা দিবে একে তো সলাই করে দরজা সারে টাঙ্গির ভেনি এতে এত বড় লম্পট এত বড় ডাকাত জানুয়ারিতে আপনারা এই বিষয়ে কি কিছু জানাইছিলেন প্রশাসনকে যে এগুলো করে আগে থেকে জানাইছেন সমাজকে জানাইছেন এগুলা ছেলের বাবা জানাইছে এলাকার মাঝে মাতাবরও জানাইছে সন্তান মাতারও জানাইছে পরিষদও জানাইছে ছেলের বাবা তারা কোনো পদক্ষেপ নেয়নি নেই তারা কই কঠিন যাবে একখানা থাকলে এরকম হয় কঠিন যাবে এই দেশে গরিবের কোনো বিচার নাই গরিবের কাছে মানে গরিবের কোনো বিচার নাই এই দেশের টাকার পিছনে এর মানে ফাঁসি চাই আমরা আর কিছু আগে থেকে কোনো দ্বন্দ্ব ছিল না নাকি না এর লোকে কারো লোক এর লোকে কে মাতে না এই বাড়িতে কেউ মাতে না এর লোকে একটা বেরিয়েছিল ওই বেরিতে কিন্তু যদি আশ্রয় দিত তোলে এত বড় সবাই সেত না এখানে ঘর দিতে না ওই বেরিয়ে ফাঁক ফাঁক করে খাবার টাবার দিছে এখানে গর্ত দিই তারপর এটাকে বাইরে ছিল গর্ত দিবার পরে এতে এই বাড়ি মেয়েতে অত্যাচার আরম্ভ করছে এই বাড়ির মেয়ে অত্যাচার আরম্ভ করছে বাইরে কোথায় ছিল আগে বাইরে থাকতো চিকেন থাকতো সতুরি বাজার থাকতো তারপরে ইটালি ওনার কি কোনো ছেলে মেয়ে নাই আসামির জাহাঙ্গীরের এক ছেলে এক মেয়ে আছে ওর ছেলে কত বছর ওই ছেলের বয়স 9-10 বছর হবে তো ওর একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওর একটা ছেলে একটা মেয়ে আসলে এরকম 12 ছিল এগুলো হে যখন বাড়িতে যেতে যদি পাগল হতো এই 3 মাসের ভিতরে দুবার ইটালি থেকে আমদানি করতে না এখন এতে ইটালি থেকে টিকিট বেকিং লাইন করে দিই মানে এতে বিজে যাতা করে দিই এখন বাড়িতে ঘটনাতে করছে এই এর ফাঁসি চাই আমরা এর ফাঁসি ঠিক জি ধন্যবাদ এর জন্য করে আওয়াজ করো আপনারা দেখতেছেন এখানে আপনার এলাকাবাসীরা একত্রিত হয়েছে সবাই আলামিনকে দেখার জন্য সবাই একটি আশা জাহাঙ্গীর আসামির ফাঁসি চায় তাদের একটাই প্রতিবাদ মার্ডার কেসের আসামি ফাঁসি চাই আমরা আরেকটা এমন হতো না পুলিশ জাহাঙ্গীরের ফাঁসি চাই থানা থেকে আপনাদেরকে কি জানিয়েছে থানা থেকে আপনারা গেছিলেন না
থানাতে আমি তো অসুস্থ মানুষ, আমি যেতে পারি না। ওরা গেছে কি করছে আমি তো জানি না। আমি তো এইখানে বসে আছি। এখানে রক্ত একটা শাখা ছিল, এখানে এই জায়গায় এইখানে একটা রক্ত শাখা ছিল। এই ঘটনাটা এই জায়গায় হয়েছে নাকি? এই জায়গায় এই যে দেখেন ঘটনাটা আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি যে ঘটনাটা যে জায়গায় হয়েছে, আসলে এই জায়গায় ঘটনাটি হয়েছে। এখানে আসার দেওয়া হয়েছে বাচ্চাটিকে। আসলে আপনারা দেখতেছেন এলাকাবাসী সবাই একত্রিত হয়ে মানে বাচ্চার জন্য সবাই দোয়া করতেছেন, আর সবার কান্না জড়ো চোখ। আসামির ফাঁসি চেয়ে সবাই প্রতিবাদ জানিয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই জায়গায় আসলে যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে এই জায়গায় হয়েছে। সবাই এখানে এলাকাবাসী যারা আছে, আবার বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আছে সবাই এখানে একত্রিত হয়েছেন। আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি সন্দীপ টিভি থেকে আপনাদেরকে। রোড বেশি দিলে দিতে গেলে তো একটু জায়গা করে দেন তো, গাড়ি কিন্তু রাখবেন। এখন আলামিনের গোসল সম্পূর্ণ হয়েছে, তাকে দাফনের জন্য কাফনের কাপড় পরিয়ে তৈরি করা হবে। আমরা এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সন্দীপ টিভির সাথে থাকুন, আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট দিব। সন্দীপ টিভি থেকে সন্দীপ টিভি থেকে আমরা বিস্তারিত যে তথ্যগুলো দেওয়া দরকার আমরা সেগুলো পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।